এই জন্য সেজদা যদি করতে হয় আল্লাহকে করো, আশ্রয় যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও, জুতার ফিতা যদি ছিঁড়ে দাও এক আল্লাহর কাছে চাও। কোনো পীরের কাছে, মাজারের কাছে, ফকিরের কাছে, বাবার কাছে কোনো কিছু চাওয়া যায় না। সে মরে গেলে কিছুদিন পরে কবর থেকে কুত্তা পচা গন্ধ বের হয়ে যাবে। আমাদের প্রিয় নবীজি যখন মক্কার মুশরিকদেরকে বললেন তোমরা মূর্তিগুলোর ইবাদত করো কেন, পূজা করো কেন, স্পষ্ট মুশরিকরা জানিয়ে দিয়েছে মা না'বুদুহুম ইল্লা, আমরা তো এই মূর্তিগুলোর পূজা করি না, কারণ লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর সাথে ডাইরেক্ট লিংক করিয়ে দেয়। অর্থাৎ তোমরা মানো কালী, আমরা মানে আলী, তোমরা খাও কলা প্রসাদ আর আমরা খাই সিন্নি বিরিয়ানি খিচুড়ি, এই তো পার্থক্য নাকি? এনা ইহাবি এনা উহাবি কুছ ভি নেই। কথা কি বুঝতে পেরেছেন কি বললাম? তাহলে সুস্পষ্ট বোঝা যাচ্ছে এইভাবেই মক্কার মুশরিকরা ধোঁকা খেত। তারা তাদের অলিকে, কবরের বাসিন্দাদেরকে, তারা তাদের মূর্তিদেরকে আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম মনে করত। এখন মূর্তি সরিয়ে দিন, এই দেশের লোকেরা হুজুরকে, পীরকে মাদ্রাসায় গেছি, বলে হুজুর আপনার পায়ের বরকত দেন, আপনার হাতের বরকত দেন। কিছুদিন পূর্বে একটা মাদ্রাসায় বক্তব্য দিতে গিয়েছি, প্রায় সকলেই শাইখুল হাদিস। আমি বললাম আপনারা কি ভুলে গেছেন বরকত দানকারী একমাত্র কে? কোন পীরের ক্ষমতা নাই বরকত দেওয়ার। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 1 নম্বর আয়াতে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। নবী আপনি জানিয়ে দিন দুনিয়ার যত বরকত রয়েছে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রয়েছে। এইজন্য বরকত একমাত্র তিনি দিতে পারেন, তিনি হলেন আমার রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক না? ঠিক করে বলেন। ওটা মাখলুকের জন্য বরকত নির্ধারিত না, বরকত দেনেওয়ালা কে? उसी की तलब में मरू जब मरू तुम मुबर्रहा शिरकत किसने अल्लाह अखुवत के गुल्डन किसने सजाई हमारे नबी ने हमारे नबी। सुभान अल्लाह बोलें। তাহলে এখান থেকে বুঝলাম আমার উম্মতেরা মুশরিকদের সাথে মিলিত হবে। শুধু তাই না, রাসূল আকদাস পরে বলেছেন হাত্তা তালহাকা কাবাইলু বি উম্মতি বিল মুশরিকিন হাত্তা ইয়াবুদাল আওসান, শেষ পর্যন্ত আমার উম্মতেরা মূর্তি পূজায় নিমজ্জিত হবে, মূর্তি পূজায় নিমজ্জিত হবে। কাবা ঘরে তৎকালীন সময় 360টা মূর্তি ছিল, আর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিছুদিন পূর্বেও নতুন স্বাধীনতার পূর্বে 490টা মূর্তি ছিল। মাওলানা আকরাম খান নামেও একটা মূর্তি সেখানে বসানো হয়েছে। কে বুঝলেন? রাসূলের হাদিস তো 1441 বছর পূর্বে, ঠিক না বে ঠিক? তাহলে শিরিক কি করা যাবে? অথচ ঘরের মধ্যে ঢুকলেই মুসা লানাতার ছবি, জনকের ছবি, ঘোষকের ছবি, ওই ছবি বাদ দাও, ঘর থেকে বের করে দাও। কোন নেতার ছবি ঘরের মধ্যে টিকবে না। বেশি দিন ধরে নয়, কিছুদিন পূর্বে স্কুল কলেজ মাদ্রাসাগুলোর পিছনে মুসার ছবিগুলো ছিল, ঠিক না? ঠিক জন্য বলেন। আর আমার নবীজি বলেছেন সহিহুল বুখারী কিতাবুল ঈমান 1 নম্বর খণ্ড জুজুল আউয়াল 96 নম্বর পেজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না শাদ্দান নাস আযাবান ইনদাল্লাহিল মুসাফফিরুন, সবথেকে বেশি কবরের আযাব তাকে দেওয়া হবে যে ছবি তৈরি করবে, মূর্তি তৈরি করবে। তবে মনে রাখতে হবে ভোটার হওয়ার প্রয়োজনে, রেজিস্ট্রি করার প্রয়োজনে, বিয়ে করার প্রয়োজনে, বিভিন্ন দেশে ভিসার প্রয়োজনে, প্রয়োজন মাফিক উলামাদের ইজতিহাদ সাপেক্ষ, আপনি সালাফদের বুঝ সাপেক্ষ আপনি এই প্রয়োজনে ছবি তুলতে পারবেন, তবে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখতে পারবেন না। ঘরের মধ্যে কি? আমার নবীর শুধু পরিচয় তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আমার দেশের পীরের নাম হলো 14 রকম। হাজত রাওয়া, মুশকিলে কোশা, ফানা মিল্লাহ, বাকা বিল্লাহ, মুজাদ্দিদ জামান, কুতুবে দাওরান, শাহ সুফি, পীরে খোদা, পীরে মাহবুবে খোদা, পীরে খোদা হক্কানি, গায়ে আমার সুলকানি, পীরে খোদা কুতকুতানি। ঠিক না বে ঠিক? আর আল্লাহ বলেছেন তুমি কিসের পীর? তুমি শয়তানের তীর। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ
আল্লাহর বান্দারা জমিনে যখন হাঁটবে তখন তারা অহংকার ভরে হাঁটবে না, কারণ তুমি অহংকার করে আসমানের উপরে চলে যেতে পারবে না, আবার তুমি অহংকার করে মাটির নিচে চলে যেতে পারবে না। তুমি সামান্য একটু বীর্য ছিলাম। কোরআন কারিমে সূরা বাহরে আল্লাহ মনোযোগ সহকারে শুনতে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি তো কিছুই ছিলে না, ছিল একটা বীর্য, এরপর আলাদ তৈরি হলো, মুদগা তৈরি হলো, ইদম তৈরি হলো। এক ফোঁটা বীর্য থেকে খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সালবি ওয়াত তারাইব। তুমি তো কিছুই ছিলে না অহংকার করার মতো। এইজন্য সেজদা যদি করতে হয় আল্লাহকে করো, আশ্রয় যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও, জুতার ফিতা যদি ছিঁড়ে যাও এক আল্লাহর কাছে চাও। কোনো পীরের কাছে, মাজারের কাছে, ফকিরের কাছে, বাবার কাছে কোনো কিছু চাওয়া যায় না। সে মরে গেলে কিছুদিন পরে কবর থেকে কুত্তা পচা গন্ধ বের হয়ে যাবে। তাহলে এবার আপনি বুঝলেন শিরিক হয় কি হয় না? ঘরের মধ্যে সব সময় ফেরেশতা আসে। কি আসে ঘরের মধ্যে? কি আসে? দলিল দিয়েছেন মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাফেজ নুরুদ্দিন হাইসামি আল হানাফি, হাদিস নাম্বার 1396 নম্বর, তোরাস আধুনিক যে আরবি অ্যাপস রয়েছে তার রিপোর্ট অনুযায়ী হাদিসের মান ইমাম হাইসামি সহি বলেছেন। এটা হানাফিদের নিকট সহি হওয়ার আলামত। আজকে আমি আহলে হাদিসের কোনো কিতাবের নাম এখানে বলবো না। কি হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? খুব বিরক্ত লাগছে কথা শুনতে? আমি কি বক্তব্য বন্ধ করে দেব? তাহলে নড়াচড়া করা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন কিনা? নবীজি বলেছেন, মা মিন মুসলিম ইয়াবিতু আলা যিকরিন তাহিরান। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এশার নামাজের পরে রাতে ঘুমাতে যে উত্তম রূপে ওযু করে জিকির করতে করতে রাতে ঘুমিয়ে পড়ে, ফায়াতাআরু মিনাল লাইল, রাতের বেলায় ডান পাশে ছিলে, তুমি বাম পার্শ্ব পরিবর্তন করেছো। মাথার কাছে একজন মালাক ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তুমি তার উপর মাগফিরাত বর্ষণ করো, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। কেন? কারণ আল্লাহ এই লোকটা রাতের বেলায় জিকির করতে করতে ওযু করে পবিত্রতা হাসিল করে ঘুমিয়ে পড়েছে। তাহলে আপনি যখন ঘুমিয়ে পড়েন আপনার মাথার ডান পাশে একজন ফেরেশতা থাকে, বাঁ পাশে একজন কি থাকে? কিন্তু যেই ঘরে স্টার জলসা বাজলো, যেই ঘরে মুভি বাজলো, যেই ঘরে নেতার মুসলমানতির ছবি রইল, যেই ঘরের মধ্যে ঘোষকের ছবি রইল, রাসূল আরবি স্পষ্ট বলেছে লা তাদখুলুল মালাক, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। কোন ঘর? কালবুন ওয়ালা তুস্তাগফির, যে করে কুত্তা কিংবা কোন মানুষের ছবি থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। আমি মিশকাতুল মাসাবির হাদিস বললাম 1694 নম্বর। তাহলে অতটুকু দলিলিক আলোচনা থেকে বোঝা যাচ্ছে আমার উম্মতরা শেষ কিয়ামতের পূর্বে তারা কি করবে? শিরক করবে।